আমি আমার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাবার জন্য বিশেষ করে আজকে আপনাদের সঙ্গে মিট করছি। আপনাদের মাধ্যমে আমি আমার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আশ্বস্ত করতে চাই আমাদের ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। আমার প্রিয় ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী তাদের জন্য আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে যে পরীক্ষা বড় পরীক্ষা, নিশ্চয়ই জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু এটাই শেষ বড় পরীক্ষা নয়। অনেক পরীক্ষা দেওয়ার আছে। এই পরীক্ষায় খুব ভালোভাবে মন ঠান্ডা করে পরীক্ষা দেওয়া হোক এবং রেজাল্ট ভালো হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিভাবে পরীক্ষার খাতা সাজালে প্রচুর নম্বর পাবে, খাতা সাজাও নম্বর বাড়াও, সমস্ত তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমেই সামনেই বোর্ড পরীক্ষা, ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কাউন্টডাউন শুরু এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে যেটা ভাইটাল, অন্যতম ভাইটাল কিন্তু হচ্ছে পরীক্ষার খাতা। কারণ পরীক্ষার খাতা হচ্ছে তোমার এবং পরীক্ষকের মধ্যে হচ্ছে সেতু। যে তোমার খাতা দেখবে, যে তোমার খাতার মূল্যায়ন করবে, সে তো তোমাকে চেনে না, তার সঙ্গে তোমার পরিচয় ঘটবে তোমার খাতার মাধ্যমে। তোমার খাতাই কিন্তু শেষ কথা বলবে তুমি আজ পর্যন্ত কত ভালো পড়াশোনা করেছো নাকি করনি, সমস্ত কিছু কিন্তু খাতা দেখেই, মানে যে তোমার খাতা দেখবে পরীক্ষক, তিনি কিন্তু সেই ধারণা পেয়ে যাবে। তিনি তো তোমাকে পার্সোনালি চেনে না। হতে পারে তোমার ক্লাসে 1 রোল, হতে পারে তুমি 2 রোল, বা হতে পারে তুমি 10 রোলই পারে। তোমার রোল যাই হোক, তোমার স্কুলে যাই পরিচিতি হোক, তোমার সঙ্গে পরীক্ষকের একমাত্র এই যে সেতু বন্ধন, সেটা কিন্তু পরীক্ষার খাতা। সুতরাং পরীক্ষার খাতা কিন্তু অত্যন্ত ভাইটাল। তো পরীক্ষার খাতা যে খুব ভালোভাবে সাজালেই যে প্রচুর নম্বর চলে আসবে এরকম কোনো ম্যাজিক নয়। অবশ্যই পড়াশোনাটা করতে হবে বা তথ্য দিতে হবে উত্তরের মধ্যে, তাহলেই ভালো নাম্বার পাওয়া যাবে। টু দা পয়েন্ট উত্তর লিখতে হবে। কিন্তু বেশ কয়েকটা জিনিস আছে যেটা মাথায় অবশ্যই রাখতে হবে। প্রথমে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি পরীক্ষার খাতায় নিজেদের নাম, রোল নাম্বারটা কিভাবে লিখবে। তো দেখো, পরীক্ষার মূল খাতায় মূল উত্তরপত্র কিন্তু এই যে প্রথম পেজটা অত্যন্ত সতর্কতার সাথে ফিল আপ করবে, ঠিক আছে? প্রথম পৃষ্ঠাটা কিন্তু অত্যন্ত ভাইটাল, ঠিক আছে? এই জায়গা কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে ফিল আপ করবে। যেরকম মাধ্যমিক পরীক্ষা, সেকেন্ডারি এক্সামিনেশন এখানে 2024 হবে, ঠিক আছে? এখানে সাবজেক্ট, এখানে পেপারের নাম তোমার লেখার দরকার নেই। এবারে যে পোর্শনগুলো রয়েছে, নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, এই জিনিসগুলো কিন্তু খুব ক্রুশিয়াল, এগুলো অত্যন্ত ভাইটাল। এগুলো যদি ভুল লেখো তাহলে কিন্তু তোমার রেজাল্ট বেরোতে সমস্যা হবে, ঠিক আছে? তোমার অ্যাডমিট কার্ড দেখে খুব সুন্দরভাবে নাম, রোল দেখবে, রোলের জায়গায় একটা আলাদা আছে, নাম্বার আলাদা আছে, রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত জিনিসগুলো লিখবে, ঠিক আছে? এই জিনিসটাতে কিন্তু একদমই ভুল করবে না। সিলেবাস অবশ্যই নিউতে টিক দিবে। তারপরে দেখো, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার্স উইল বি রিটেন, যে ভাষায় তুমি উত্তর লিখবে, ঠিক আছে? বাংলায় লিখলে বাংলা, ইংলিশ, বা যারা বিভিন্ন মিডিয়ামের পরীক্ষার্থী রয়েছে, সান্তালি অলচিকি রয়েছে, তারা সান্তালি লিখবে, ঠিক আছে? তো এখানে এটা লিখতে হবে। এরপরে তোমার যেটা কাজ হবে, তুমি যতবার, এটা তো তোমার প্রধান খাতা, মূল খাতা, মেন খাতার পাশাপাশি তুমি যতবার লুজ সিট নেবে, প্রত্যেকটা পেজে কি করবে, প্রথম থেকে লুজ সিটে নাম্বার দিয়ে রাখবে, ঠিক আছে? 1, 2 করে নাম্বার দিয়ে রাখবে এবং প্রত্যেকটা লুজ সিটেই তোমার যে অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই জিনিসটা কিন্তু অত্যন্ত মাস্ট লিখতেই হবে প্রত্যেকটা লুজ সিটে, ঠিক আছে? এবারে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। হতে পারে তোমার হাতের লেখা খারাপ বা তোমার হাতের লেখা খুব সুন্দর। যাদের হাতের লেখা খুব সুন্দর তোমরা তো আছোই, প্লাস অনেকে হীনমন্যতায় ভোগো যে তোমার হাতের লেখা ভালো না। তো হাতের লেখা যাই হোক, সেটা ফ্যাক্টর নয়। লেখাটা হচ্ছে যেটা তোমাকে মাথায় রাখতে হবে লেখার সময়, খাতা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। অযথা খাতায় কাটাকুটি করবে না, ঠিক আছে? কোনো কিছু একটা তুমি লাইন লিখে ফেললে, তোমার মনে হচ্ছে সেই লাইনটা হলো না, আমরা সচরাচর কি করি, সেটাকে ঘিচিবিচি করে কেটে ফেলি। সেটা না করে এক টানে বা এক লাইন দিয়ে সেটা কেটে দেবে, ঠিক আছে? খাতা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এবং প্রথমেই কি করবে, খাতায় মার্জিন টানবে। এরকম দেখো, এই সাইড সামনের দিকটা, ডান দিক, বাম দিক, এই দিকটাতে কিন্তু অবশ্যই পুরো খাতাতে মার্জিন টানবে। যারা খাতায় মার্জিন টানতে পারবে না তারা কিন্তু খাতাটাকে এরকম ভাঁজ করবে, ঠিক আছে? এই দেখো, এইভাবে মার্জিনটা টেনে দিলে এই সাইডে, ডান সাইড, বাম সাইড খাতায় মার্জিন টানলে। এবার যারা মার্জিন টানতে চাইছো না তাও হবে, সেক্ষেত্রে খাতা থেকে কিন্তু এইভাবে ভাঁজ করে নেবে, ঠিক আছে? মার্জিন দেওয়ার মতো করে এই সাইড এবং সামনের দিকটা অবশ্যই ভাঁজ করে নিতে হবে এবং সময় অবশ্যই পাবে। সেক্ষেত্রে মূল খাতাতে তোমরা অবশ্যই মার্জিন টানবে। পরবর্তীতে যখন লুজ পেজ তোমরা নেবে, সেক্ষেত্রে অনেক সময় থাকে না, তখন তোমরা হাত দিয়ে ভাঁজ করলেই হবে, ঠিক আছে? সেই টাইমটাতে, ঠিক আছে? কিন্তু যথাসম্ভব তোমরা মার্জিন টানার চেষ্টা করবে। এটা হলো মাস্ট, খাতায় মার্জিন টানতে হবে,
ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যেমন ধরো ইতিহাস পরীক্ষা, অঙ্ক পরীক্ষা বা যে কোনো পরীক্ষা, সময় খুব কম, তুমি প্রচুর পেজ নিয়েছো, সেক্ষেত্রে কি করবে, প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, তুমি যে কোনো পরীক্ষা, সেটা বাংলা হোক বা ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, যাই পরীক্ষা হোক, তুমি পেজ নিয়েছো, তুমি যতগুলো পেজ চাবে ততগুলো পেজ তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা যখন তুমি লুজ পেজ নেবে সেখানে মার্কিং করবে, ঠিক আছে। 1 নম্বর, ধরো তোমার মূল খাতার পরে তুমি লুজ পেজ নিয়েছো, তাহলে এটাতে মার্কিং করবে, ঠিক আছে, 1 নম্বর। আরেকটা পেজ নিলে তাহলে সেখানে আরেকটা মার্কিং করবে 2 নম্বর। এভাবে তুমি যতগুলো পেজ নাও, তুমি 8টা 9টা পেজ নাও, প্রত্যেকটাতে মার্কিং করবে 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে। তাহলে কি হবে, যখন তুমি খাতাটা সেলাই করবে, খাতা সেলাই করার সময় কিন্তু সুবিধা হবে। না হলে কি হয়, এমনিতেই তো পরীক্ষা নিয়ে তোমাদের নানা রকম চিন্তা কাজ করে, তোমরা নার্ভাস থাকো, এবার দেখা যাচ্ছে তুমি লুজ পেজ নিয়েছো, সেখানে তুমি নম্বর দাওনি, ঠিক আছে। তখন কি হবে, তুমি যেহেতু তখন উত্তরগুলো মেলানোর সময়, মানে খাতার উত্তরপত্র মেলানোর সময় তোমার অসুবিধা হয়ে যাবে, বা উত্তরপত্র তুমি এমনই নার্ভাস হয়ে গেলে যে খাতাটা সাজাতে তোমার ভুল হয়ে গেল। তো আমার মূল যেটা বক্তব্য আমি প্রথমেই বললাম, খাতাতে ভালোভাবে মার্জিনটা টানবে, এইভাবে খাতাতে ভালোভাবে মার্জিনটা টানবে। যারা মার্জিন টানতে পারবে না, তোমরা খাতাটাকে এরকম করে ভাঁজ করবে, ঠিক আছে। নেক্সট কি, যতবারই লুজ পেজ নেবে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নাম্বারটা ভালোভাবে লিখবে, এবং কত নম্বর পেজ নিচ্ছ, তুমি প্রথমবার পেজ নিয়েছো তাহলে 1 দিলে, নম্বর 1 দিলে। সেকেন্ড লুজ পেজ নিলে সেখানে পেজ নম্বর দিলে 2। এইভাবে কন্টিনিউ কিন্তু করতে থাকবে, তাহলে সেলাই করতে সুবিধা হবে, ঠিক আছে। এবারে আসছে আরেকটা যে জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমার হাতের লেখা খারাপ হোক বা যাই হোক, ঠিক আছে, লেখাগুলো একটু বড় করে লেখার চেষ্টা করবে। এখানে কিন্তু তুমি যতগুলো পেজ চাইবে তোমাকে ততগুলোই পেজ দেওয়া হবে, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তুমি হাতের লেখা বড় বড় করে লিখবে, গোটা গোটা অক্ষরে লিখবে, তাহলে তোমার হাতের লেখা যদি খারাপও হয়, যাতে যে পরীক্ষক তিনি যাতে উত্তরগুলো বুঝতে পারে পড়ে, সেইভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবং তুমি বড় প্রশ্ন যখন লিখছো, ধরো 2 মার্কস, 3 মান, 5 মান, 4 মানের প্রশ্নগুলো যখন লিখছো, প্রত্যেকটা প্রশ্নের শেষে একটু করে ফাঁকা দিবে, ঠিক আছে। একটা প্রশ্নের উত্তর লিখলে তারপরে কিছুটা ফাঁকা দিয়ে আরেকটা প্রশ্নের উত্তর লিখবে। এবং এক্ষেত্রে যেটা আমি আগেও বলেছি, জাম্বেল ডাব করবে না, ঠিক আছে। তোমার খাতায় কিন্তু তোমার পরিচয়, এবং তুমি প্রথমে 2 মানগুলো লিখলে, তারপরে 3 মানগুলো, তারপরে 5 মানগুলো লিখলে, ঠিক আছে। এইভাবে করবে, কখনো একটা 2 একটা 3 একটা 5, এইভাবে জাম্বেল ডাব করবে না। যে প্রশ্নটা পারছো না সেই প্রশ্নটা কিন্তু ফাঁকা দিয়ে রাখবে, ঠিক আছে। এবং পরীক্ষার হলে যথাসম্ভব ঠান্ডা মাথা রাখবে, কারণ একটা টেনশন তো কাজ করে, বোর্ড এক্সাম বলে কথা। আবার বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, জীবনের প্রথম বড় পরীক্ষা, এবং বাইরের স্কুলে তোমরা পরীক্ষা দিচ্ছ, তো তোমরা যতই বাইরের স্কুলে পরীক্ষা দাও, সেখানকার শিক্ষক শিক্ষিকারা কিন্তু তোমাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করবে। সুতরাং ঘাবড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে। এবং কোনো প্রশ্ন তুমি পারছো না, সেই জায়গাটা ফাঁকা রেখে পরবর্তী প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে, এবং সবসময় চেষ্টা করবে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা। আমি বারবার বলছি, তোমার খাতায় কিন্তু তোমার পরিচয়, তোমাকে অর্জন করতে হবে, তোমাকে নিজে নম্বর ছিনিয়ে নিতে হবে, পরীক্ষক যাতে তোমাকে নম্বর দিতে বাধ্য থাকে, ঠিক আছে। যেমন উত্তর লেখার সময় বিশেষ পয়েন্টগুলোকে হাইলাইট করে দিলে কলম দিয়ে হাইলাইট করবে, এবং অবশ্যই লাল কালি ব্যবহার করবে না, সবুজ কালি ব্যবহার করবে না, নীল এবং কালো ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করতে যাবে না, ঠিক আছে। নীল এবং কালো, তুমি পয়েন্ট করছো কালো কালি দিয়ে বা নীল কালি দিয়ে লিখতে পারো, বা তুমি লেখার মধ্যে কোনো একটা পয়েন্ট হাইলাইট করে দিলে যে তাকেই এটা বলে, মিওসিসকে হ্রাস বিভাজন বলে, তাহলে হ্রাস বিভাজনের নিচে তুমি আন্ডারলাইন করে দিলে নীল কালি দিয়ে বা কালো কালি দিয়ে, এটাকে হাইলাইট বলে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো তো অযথা অন্য কোনো কালি ব্যবহার করবে না, কালো এবং নীল কালি কিন্তু ব্যবহার করবে। এবং নতুন কলম নিয়ে পরীক্ষা দিবে না। নতুন কলম অর্থাৎ তুমি যদি একদমই একটা কলম কিনেছো, সেটা সরাসরি পরীক্ষা হলে দিতে নিয়ে গেছো, সেক্ষেত্রে কিন্তু উত্তরে সেই কলমের স্পিডটা আসে না। বাড়িতে কলমটা একটু যথেষ্ট পরিমাণে ঘষে নেবে, ঠিক আছে। নতুন কলম নিয়ে কলমটা দিয়ে রাফ ওয়ার্ক করে নেবে, তাহলে কলমটা যথেষ্ট গতি দিবে, অর্থাৎ কলমটার স্পিড কিন্তু ভালো হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং আমি যেটা বললাম যে বাই এনি চান্স যদি দেখো যে কোনো প্রশ্ন কমন পাওনি, অযথা ঘাবড়ে যাবে না। প্রথমে যে প্রশ্নগুলোর উত্তর তুমি সব থেকে ভালো জানো সেগুলো আগে লিখে ফেলবে, ঠিক আছে। এবারে কি হয়, তুমি যদি প্রথমেই যদি যে প্রশ্ন কমন পাওনি সেটা নিয়ে মাথা ঘামাও, তখন তোমার মন ডাইভার্টেড হয়ে যাবে, মাইন্ড ঠিকঠাক কাজ করবে না, মাথা ঠিকঠাক কাজ করবে না, নার্ভাস হয়ে যাবে, তখন কিন্তু ভুল ভ্রান্তি হবে। তো প্রথমে তুমি যে যে প্রশ্নগুলো পারছো সেগুলো লিখে নিবে, ঠিক আছে, সেগুলো লিখে নিবে। যে প্রশ্নগুলো পারছো না সেগুলো ফাঁকা দিবে, সেগুলো পরে হাত দেবে সেগুলোতে। সেই রিলেটেড তোমার মাথায় যা আসছে সেটা লিখে আসবে, কোনো প্রশ্ন ছেড়ে আসা চলবে না, ঠিক আছে। যারা সারা বছর কিছু পড়োনি, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। শর্ট প্রশ্ন, এমসিকিউ, এসসিকিউ, পাশাপাশি বড় প্রশ্নগুলো সবকিছু উত্তর করে আসবে। কোনো প্রশ্ন কমন পাচ্ছ না, সেই রিলেটেড যা আছে মাথায় লিখবে, সকলেই পাস করবে, সকলেই কিন্তু ভালো নম্বর পাবে। এবং যারা সারা বছর ধরে ভালো পড়াশোনা করেছো, টু দা পয়েন্ট উত্তর লিখে আসবে, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, ঠিক আছে। সুতরাং পরীক্ষার খাতা নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই,
তুমি সারা বছর যেভাবে পড়েছো, নিজেকে তৈরি করেছো, সেটাই কন্টিনিউ করবে পরীক্ষার হলে। ঠিক আছে, এতদিনে তোমরা নিশ্চয়ই তোমরা সকলে স্কুলে টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমাদের একটা পরীক্ষা দেওয়ার অভ্যাস ইতিমধ্যে হয়ে গেছে, বা বিভিন্ন গৃহশিক্ষক গৃহশিক্ষিকাদের কাছে তোমরা পরীক্ষা দিয়েছো, সেই কনফিডেন্সও কিন্তু তোমাদেরকে পরীক্ষার হলে সাহায্য করবে। ঠিক আছে, সুতরাং অযথা চিন্তার কারণ নেই। সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বেস্ট উইশেস রইলো। তোমাদের যাবতীয় সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।